হয়। সর্বপ্রথম আমাদের নবীর উপর যে ওহী আসে, ওহীর শব্দ কি ছিল? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ও নবী, আপনি পড়েন আপনার প্রভুর নামে। তাহলে সর্বপ্রথম শব্দ কি? ইকরা, পড়া। তাহলে আমাদের নবীর সর্বপ্রথম ওহীর সূচনা হলো ইকরা শব্দ দিয়ে পড়া দিয়ে। নবীর উপর যে সময় জিবরাইল আমিন কোরআন নিয়ে আসে, কোরআন নিয়ে আসার পরে জিবরাইল আমিন রাসূলকে বারবার কোরআন শোনায়, ওহী আসে, কোরআন নাযিল হচ্ছে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনকে মুখস্থ করার জন্য, হেফজ করার জন্য শুধু বারবার শুধু মুখ নাড়ায়। শুধু মুখ নাড়ায়, কত তাড়াতাড়ি দ্রুত মুখস্থ করতে পারি আমি, এখানে খালি মুখ নাড়ায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কিয়ামাতের আয়াত নাযিল করে দিলেন, লা তুহাররিক বিহি লিসানাক, আপনি আপনার জবানকে এত দ্রুত নাড়ায়েন না, আমি আল্লাহ পাক আপনাকে এগুলোকে আয়ত্ত করার ব্যবস্থা করে দেব। তাহলে আমাদের নবীও যার উপরে সর্বপ্রথম ওহী আসলো, ওহীর সূচনা হলো ইকরা, পড়া শব্দ দিয়ে। অর্থাৎ এই কথা থেকে আমরা বুঝতে পারি বিদ্যা অর্জনের বিকল্প নেই। শুধু এটা নবীদের মধ্যে নয়, সাহাবায়ে কেরামদের মাঝেও বিদ্যা অর্জনের আগ্রহ ছিল, ইলম অর্জনের, জ্ঞান অর্জনের আগ্রহ ছিল। কাসির ইবনে কায়েস, কাসির ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত ইবনে মাজাহ 223 নম্বর হাদিস, তিনি বলেন, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একবার দামেস্কের একটা মসজিদে বসা ছিল। কে? কাসির ইবনে কায়েস। তো আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্কের একটা মসজিদে বসা আছে, এমন সময় মদিনা মুনাওয়ারা থেকে, সেই রাসূলের মদিনা মুনাওয়ারা থেকে একজন ব্যক্তি সে মদিনা থেকে হেঁটে দামেস্কে চলে গেছে। কারণ সে আবু দারদার কাছ থেকে একটা হাদিস সে শুনতে পেরেছে, যে আবু দারদার সূত্রে একটা হাদিস তার কাছে পৌঁছেছে। এই হাদিসটা সরাসরি আবু দারদা রাসূল থেকে শুনছে কিনা এটা যাচাই করার জন্য মদিনা মুনাওয়ারা থেকে হেঁটে চলে গেছে সে দামেস্কে। মদিনা থেকে দামেস্কের দূরত্ব প্রায় 1200 কিলোমিটারের অধিক। তাহলে 1200 কিলোমিটার হেঁটে চলে গেছে সেই দামেস্কে, শুধুমাত্র এটা যাচাই করার জন্য যে আপনি এই হাদিসটা কি সরাসরি আপনি রাসূল থেকে শুনেছেন কিনা। এই একটা হাদিস যাচাই করার জন্য সেই মদিনা মুনাওয়ারা থেকে দামেস্কে চলে গিয়ে আবু দারদাকে জিজ্ঞাসা করে, আপনি কি হাদিস রাসূলের কাছ থেকে শুনেছেন? আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, আমি নিজ কানে এই হাদিসটা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম